হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে আমি আবারও একটা নতুন রেসিপির সাথে হাজির হয়েছি। আমি তোমাদের পনিরের একটা রেসিপি করে দেখাবো। পনিরগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নেব। তারপর একটা বাটির মধ্যে টক দই, নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, বেসন আর ধনে গুঁড়ো দিয়ে খুব ভালো করে মেখে নেব। আর তোমরা যারা এতদিন ধরে আমাকে সাপোর্ট করছো, সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এইভাবে আমার পাশে থেকো। আর উপর থেকে একটু কাসুরি মেথি ছড়িয়ে দিলাম। এটাকে দিয়ে পনিরটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। আর উপর থেকে আমি সর্ষের তেল ছড়িয়ে দিয়েছি। তোমাদের যদি সর্ষের তেল ভালো না লাগলে যে কোনো ভেজিটেবল অয়েল দিতে পারো। এবার পনিরের টুকরোগুলো আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই আমি বড় বড় করে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ, টমেটো, রসুন, কাঁচা লঙ্কা আর এলাচ দিয়ে এটাকে খুব ভালো করে একটু ভেজে নিয়ে এবার ওই তেলের মধ্যেই আমি খানিকটা বাটার দিয়ে এবার ওই পেস্টটা যেটা করেছিলাম সেটা দিয়ে দেব। এবার খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে, এটার থেকে তেল ছাড়া শুরু হয়ে গেলে আমি আবারও একটু খানিকটা নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও খানিকটা গ্রেভিটাকে খুব ভালো করে তৈরি করে ওপর থেকে আমি একটু চিনিও দিয়েছি। এবারে ওই যে ভেজে রাখা পনিরগুলো দিয়ে আবারও খানিকক্ষণ ফুটিয়ে নিলে তৈরি হয়ে যাবে পনিরের রেসিপি। আর তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিই। আর ওপর থেকে আমি কাসুরি মেথি আর ধনে পাতা ছড়িয়ে দিয়েছি। আর নামানোর আগে আমি খানিকটা বাটার দিয়ে দিয়েছি। টাটা।